মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অসীম দ্য ইনফিনিটি। আর একদিন বাদেই 14 তারিখের পরে 15 তারিখে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। আমি চেষ্টা করছি কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়ে দেওয়ার এই ভিডিওতে, এবং আর 2-3টে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তোমরা ভিডিওগুলো ভালো করে দেখবে, অঙ্কগুলো গুরুত্বপূর্ণ কিন্তু। শুরু করছি কোনো রকম সময় নষ্ট না করেই। কোশ্চেন 1 দেখো, a স্কোয়ার ইস টু by প্লাস zc সমান b স্কোয়ার ইস টু zc প্লাস xa ইকুয়াল টু c স্কোয়ার ইস টু xa প্লাস yb ইকুয়াল টু 1 হলে দেখাও যে যেটা দেওয়া আছে x বাই এক্স প্লাস এ প্লাস y বাই ওয়াই প্লাস বি প্লাস জেড বাই জেড প্লাস সি ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা যেটা দেওয়া আছে সেইটা লিখে ফেললাম। এ স্কোয়ার ইস টু মানে বাই এ স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু বি স্কোয়ার ইস টু মানে বাই বি স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স ইকুয়াল টু সি স্কোয়ার ইস টু মানে সেই বাই এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1 দেওয়া আছে। তার মানে দেখো এটাও 1, তাহলে এইটাও 1 লিখেছি, এটাও 1, আবার এইটাও 1। তাহলে সেখান থেকে পাচ্ছি কি এ স্কোয়ার, এই যে বি ওয়াই প্লাস সি জেড গুণ হয়ে গেল এপাশে, এ স্কোয়ার ইকুয়াল টু বি ওয়াই প্লাস সি জেড। এখান থেকে পাচ্ছি বি স্কোয়ার ইকুয়াল টু সি জেড প্লাস এ এক্স, এখান থেকে পাচ্ছি কি সি স্কোয়ার ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই। এবারে যেটা প্রমাণ করতে হবে সেইটার বাম পক্ষকে তুলেছি আমি, এ এক্স বাই এক্স প্লাস এ ওয়াই বাই ওয়াই প্লাস বি জেড বাই জেড প্লাস সি। এবারে এটার উপর নিচে এ দিয়ে গুণ করেছি, পরেরটার উপর নিচে বি দিয়ে, তারপরটার উপর নিচে সি দিয়ে গুণ করেছি। কিছু লেখা দরকার নেই, এইভাবেই করলেই হবে আমি যেভাবে করেছি। তাহলে এ দিয়ে গুণ করলে দেখো এ এক্স প্লাস নিচে হচ্ছে এ এক্স প্লাস স্কোয়ার, এটা হচ্ছে বি ওয়াই বাই বি ওয়াই প্লাস বি স্কোয়ার, উপরে এটা হচ্ছে সি জেড বাই সি জেড প্লাস সি স্কোয়ার। এবারে দেখো এ স্কোয়ারের ভ্যালু আমরা জানি, এ স্কোয়ারের মান হচ্ছে বি ওয়াই প্লাস সি জেড বসিয়ে দিয়েছি, বি স্কোয়ারের মানও জানি, সেটা বি স্কোয়ারের বদলে বি স্কোয়ারের মান বসিয়ে দিয়েছি, সি জেড প্লাস এ এক্স, সি স্কোয়ারের বদলে সি স্কোয়ারের মান এ এক্স প্লাস বি ওয়াই বসিয়ে দেওয়া হয়েছে। দেখো নিচে দেখো এবার লসাগু, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড হলো, আর উপরে দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড মানে ভগ্নাংশে যোগ করা হয়েছে, উপর নিচে একই জিনিস কেটে গেল, সমান 1 প্রমাণ হয়ে গেল। এরপরে কোশ্চেন 2 দেখো, করণ নিরসনের একটা সহজ অঙ্ক, -3√3 বাই √2 প্লাস √5 প্লাস 2√2 বাই √5 প্লাস √3 প্লাস √5 বাই √2 প্লাস √3। এবারে এটাকে তোমার √5 প্লাস √2 আছে, তাহলে উপর নিচে √5 মাইনাস √2 দিয়ে উপর নিচে গুণ করে দিলাম। এটা √5 প্লাস √3 আছে, তাহলে উপর নিচে √5 মাইনাস √3 দিয়ে গুণ করা হয়েছে। আর এটা √3 প্লাস √2 আছে, তাহলে এটাকে উপর নিচে কী দিয়ে গুণ করলাম আমরা, √3 মাইনাস √2, জানো তোমরা এটা ভালোভাবে, তো সেটা করা হয়েছে। তাহলে এটা হলো, এটা যেটা আছে সেটাই থাকলো। আর শুধু কি করেছি, 3টা বাইরে রেখেছি, √3টা গুণ করে দিয়েছি, √3 গুণ করে দিলে √15 আর মাইনাস √6। আর এটাও 2 রেখেছি, √2টা গুণ করে দিয়েছি, তাহলে √10 মাইনাস √6। আর এটা √5টা পুরোটা গুণ করে দেওয়া হয়েছে, তাহলে √15 মাইনাস √10। এবারে তাহলে কি হলো দেখো, নিচে দেখো কি হচ্ছে, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার। এ হচ্ছে √5 আর বি হচ্ছে √2, এখানে এ হচ্ছে √5, বি হচ্ছে √3, এখানে এ হচ্ছে √2, বি হচ্ছে √3, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে কি, এটা উপরে যাই ছিল তাই আছে, নিচে কিন্তু জাস্ট 5 মাইনাস 2, √5 স্কোয়ার মানে 5, √2 স্কোয়ার মানে 2। এবারে √5 স্কোয়ার মানে 5, √3 স্কোয়ার মানে 3, √3 স্কোয়ার মানে 3, √2 স্কোয়ার মানে 2। তাহলে এবারে এখানে দেখো সরল করতে 3 হয়েছে, 3 3 কেটে গেছে, আর উপরে যা ছিল তাই আছে, 3 3 শুধু কেটে গেছে। এখানে 2 আর 2, এই যে 2 2 কেটে গেছে, 5 মাইনাস 3 মানে 2, এখানে 3 মাইনাস 2 মানে 1, যেটা ছিল সেইটা থাকলো, বাই 1 করা হয়েছে। এবারে 3 3 কেটে গেলে মাইনাস যখন ঢুকছে, তাহলে মাইনাস √15 মাইনাস হচ্ছে প্লাস √6, প্লাস ঢুকছে যখন চিহ্ন বদলাবে না, প্লাস √10 মাইনাস √6, প্লাস ঢুকছে চিহ্ন বদলাবে না, প্লাস √15 মাইনাস √10। এবারে মাইনাস √15 প্লাস √15 প্লাস √6 মাইনাস √6 প্লাস √10 মাইনাস √10 কেটে গেল, ইকুয়াল টু 0। সোজা অঙ্ক হলেও এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় আসলেও আসতে পারে। এরপরে 3 নম্বরের অঙ্কটা দেখো, এ বাই বি প্লাস সি ইকুয়াল টু বি বাই সি প্লাস এ ইকুয়াল টু সি বাই এ প্লাস বি হয়, তবে প্রমাণ করো যে প্রত্যেকটি অনুপাতের মান হয় হাফ না হয় -1। প্রত্যেকটি অনুপাত মানে এটা একটা অনুপাত, এটা এ বাই বি প্লাস সি মানেই কি, এ ইজ টু বি প্লাস সি, তার মানে এটা একটা অনুপাত। এটা বি বাই সি প্লাস এ মানে বি ইজ টু সি প্লাস এ, এটা সি বাই এ প্লাস বি মানে সি ইজ টু এ প্লাস বি, তার মানে এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত। 3টে অনুপাতের মান কত হবে, হয় হাফ হবে না হয় -1 হবে, এটা প্রমাণ করে দেখাতে হবে। এবারে যেটা দেওয়া ছিল সেটা তুলেছি, দিয়ে সংযোজন প্রক্রিয়া করেছি। দেখো সংযোজন প্রক্রিয়া মানে কি, লবগুলো যোগ হয়ে লবে বসবে, হরগুলো যোগ হয়ে হরে বসবে, তাহলে সেটাই করা হয়েছে। তাহলে লবে হলো কি এ প্লাস বি প্লাস সি, নিচে হলো হরে কি হলো বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। তাহলে নিচে হরে দেখো 2a প্লাস 2b প্লাস 2c হচ্ছে, কারণ হচ্ছে দুটো করে এ, দুটো করে বি, দুটো করে সি আছে। এবারে পরের লাইনে নিচে হরে 2 কমন নেওয়া হয়েছে, তাহলে উপরে হলো এ প্লাস বি প্লাস সি, নিচে হলো 2 হোল ইন্টু এ প্লাস বি প্লাস সি। এবারে প্রশ্ন হচ্ছে এ প্লাস বি প্লাস সি কেটে যেতে পারে, তোমাদের মনে হতে পারে কিন্তু কেটে যাবে কখন,
যদি এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো হয়। তাহলে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো হলে সেটাই লেখা হয়েছে, যদি এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো হয় তবে এ বাই বি প্লাস সি, বি বাই সি প্লাস এ, সি বাই এ প্লাস বি সমান কত হলো, এটা কেটে গেল, সমান হাফ, প্রমাণ হয়ে গেল। এবারে এ প্লাস বি প্লাস সি যে সবসময় নট ইকুয়াল টু জিরো হবে এমনটা নাও হতে পারে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হতে পারে। যদি জিরো হয় তাহলে দুটো কেস, যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে প্রতিটি অনুপাতের মান হলো হাফ, আর যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে প্রতিটি অনুপাতের মান নিশ্চয়ই -1 আসবে। আমি সেটা করে দেখিয়েছি, দেখো যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হয়, নট ইকুয়াল টু জিরো হলে এই ঘটনা, ইকুয়াল টু জিরো হলে তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো মানে এ সমান মাইনাস বি মাইনাস সি, তাহলে মাইনাস কমন নিলে বি প্লাস সি। অনুরূপে যদি বি রেখে দিতাম তাহলে এ পাশে আসতো মাইনাস এ মাইনাস সি, তাহলে মাইনাস অফ এ প্লাস সি হতো। অনুরূপে যদি সি রেখে দিয়ে এ বিকে দূর করে ডান দিকে নিয়ে আসতাম তাহলে কী হতো, মাইনাস অফ এ প্লাস বি হতো। তাহলে এর মান পেলাম মাইনাস অফ বি প্লাস সি, বির মান পেলাম কি মাইনাস অফ এ প্লাস সি, সির মান পেলাম মাইনাস অফ এ প্লাস বি। এবারে প্রতিটি অনুপাত, প্রথম অনুপাত কি এ বাই বি প্লাস সি, তাহলে এ মান দেখো মাইনাস অফ বি প্লাস সি বসিয়ে দিয়েছি, বি প্লাস সি কেটে গেলে উপর নিচে -1। দ্বিতীয় অনুপাত কি আছে বি বাই সি প্লাস এ, বির ভ্যালু কত মাইনাস অফ এ প্লাস সি বা সি প্লাস এ একই কথা, তাহলে বসিয়ে দিয়েছে, আর নিচে সি প্লাস এ কেটে গেল উপর নিচে, তাহলে -1 হলো, দ্বিতীয় অনুপাতও -1। তৃতীয় অনুপাত কি আছে দেখো, এই তৃতীয় অনুপাত এই তো সি বাই এ প্লাস বি, সি বাই এ প্লাস বি, সির মান মাইনাস অফ এ প্লাস বি, নিচে এ প্লাস বি কেটে গেল, এ প্লাস বি কেটে গেল উপর নিচে, তাহলে -1। তাহলে অতএব এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হলে প্রতিটি অনুপাতের মান কত -1। তাহলে দুটো কেস, যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হয়, নট ইকুয়াল টু জিরো হয়, এই যে দেখো যদি এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু মানে জিরো নয় হলে তবে কাটবে, জিরো হলে কিন্তু কাটবে না, জিরো হলে এই ঘটনা ঘটবে। আর নট ইকুয়াল টু জিরো হলে কেটে দিতে পারবো, তাহলে প্রতিটি অনুপাতের মান হাফ হয়ে যাবে 1/2। আর যদি ইকুয়াল টু জিরো হয় প্রতিটি অনুপাতের মান -1। এটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক, করবে এইভাবে, ঠিক এইভাবে লিখতে হবে এবং করতে হবে। কোশ্চেন 4 দেখো, বি প্লাস সি মাইনাস এ হোল ইন্টু এক্স ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি হোল ইন্টু ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি হোল ইন্টু জেড ইকুয়াল টু 2 হয়, তবে দেখাও যে 1/x প্লাস 1/y হোল ইন্টু 1/y প্লাস 1/z হোল ইন্টু 1/z প্লাস 1/x ইকুয়াল টু এ বি সি। দেখতেই পাচ্ছ, তাহলে যেটা দেওয়া আছে সেটা লিখলাম, এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স সমান সি প্লাস এ মাইনাস বি হোল ইন্টু ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি হোল ইন্টু জেড ইকুয়াল টু 2। তার মানে প্রতিটি অনুপাতের মান 2, এটার প্রতিটি অনুপাত নয়, প্রতিটা জিনিসের মান, এই যে এই রাশিটা ও 2, এই রাশিটাও 2, এই রাশিটাও 2, তাহলে এইটা ইকুয়াল টু 2। তাহলে এই এক্সটা যে গুণ ছিল এ পাশে ভাগ হয়ে গেল, তাহলে 2/x, এখানেও সেই ওয়াই ছিল ভাগ হয়ে গেল 2/y, এখানেও জেড ছিল ভাগ হয়ে গেল 2/z। এবারে এই 2টাকে আমি এদিকে নিয়ে চলে এলে কী হলো, ভাগ হয়ে গেল, তাহলে বি প্লাস সি মাইনাস এ বাই 2 ইকুয়াল টু 1/x। কেন করলাম, আমার 1/x এর ভ্যালু, 1/y এর ভ্যালু, 1/z এর ভ্যালু এইগুলোই দরকার। তাহলে এখান থেকেও একইভাবে 1/z এর ভ্যালু বের করে নিয়েছি, সি প্লাস এ মাইনাস বি, 2টা ভাগ হয়ে গেল বাই 2। অনুরূপে এখান থেকেও দেখো এ প্লাস বি মাইনাস সি বাই 2, কেন এই 2 গুণ ছিল ভাগ হয়ে গেল, তাহলে 1/z, তাহলে 1/x 1/y 1/z তিনটের ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এবার বাম পক্ষ মানে প্রমাণের যে বাম পক্ষ আছে সেই বাম পক্ষ লিখবো, বাম পক্ষ 1/x প্লাস 1/y হোল ইন্টু 1/y প্লাস 1/z হোল ইন্টু 1/z প্লাস 1/x। এবারে শুধু মান বসানোর পালা, আর কিছু নেই, জাস্ট মান বসাবে, সরল করবে, খুব সোজা একদম। বি প্লাস সি মাইনাস এ বাই 2, সি প্লাস এ মাইনাস বি বাই 2, কেন 1/y এর মান, এবার 1/y এর মান 1/z এর মান, 1/z এর মান 1/x এর মান দিয়ে দেখো কি হচ্ছে, এখানে একটু পাশা সাইডে চলে গেছে, কিছু ব্যাপার না। লসাগু 2 উপরে দেখো সেই যেগুলো ছিল সেগুলো বসে, বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি, আর এখানেও লসাগু 2, এখানেও লসাগু 2, উপরে যা ছিল তাই হবে, সি প্লাস এ মাইনাস বি, এই যে সি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস সি। তাহলে দেখো একটা এখানে একটা প্লাস এ মাইনাস এ প্লাস বি মাইনাস বি কেটে গেলে 2c থাকলো, এখানে 2a থাকলো, এখানে 2b থাকলো, আর নিচে তো 2 আছে, 2 2 2 2 2 2 কেটে গেলে এ বি সি, তাহলে সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। তাহলে এটা একটা বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখছো কিভাবে হলো, 1/x 1/y 1/z এর ভ্যালুটা বের করে নিলাম কায়দা করে, ব্যাস। কোশ্চেন 5 দেখো, প্রথমে কোশ্চেন 6ও এই পাতাতে আছে, পরে বলছি সেটা। কোশ্চেন 5 দেখো, যদি tan 9 ডিগ্রি ইকুয়াল টু a বাই বি হয় তবে প্রমাণ করো যে sec স্কোয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস cot স্কোয়ার 81 ডিগ্রি ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে বাম পক্ষ আমি দেখো, বাম পক্ষ কি আছে, sec স্কোয়ার 81 ডিগ্রি বাই মানে প্রমাণের যেটা বাম পক্ষ, সমান চিহ্ন বাঁ দিকে থাকলে বাম পক্ষ আর ডান দিকে আছে ডান পক্ষ, তাহলে sec স্কোয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস cot স্কোয়ার 81 ডিগ্রি, তাহলে sec স্কোয়ার 81 ডিগ্রি বাই
কোসেক স্কোয়ার 81 ডিগ্রি লিখেছি কেন, 1 প্লাস কট স্কোয়ার 81 ডিগ্রি মানে কি, এত লিখতে হবে না তোমাদের, শুধু লিখে দেবে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। আমি বোঝানোর জন্য লিখেছি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস কট স্কোয়ার 81 ডিগ্রি মানে কোসেক স্কোয়ার 81 ডিগ্রি হবে, লেখা যাবে। তাহলে এবারে সেক স্কোয়ার 81 ডিগ্রি মানে কি 1 বাই কস স্কোয়ার 81 ডিগ্রি, আর কোসেক স্কোয়ার 81 ডিগ্রি মানে কি 1 বাই সাইন স্কোয়ার 81 ডিগ্রি। তাহলে এইটা উপরে যাবে, কস স্কোয়ার 81 ডিগ্রি নিচে আসবে, তাহলে সাইন স্কোয়ার 81 ডিগ্রি উপরে গেল, কস স্কোয়ার 81 ডিগ্রি নিচে নামলো। তাহলে কি হচ্ছে, এই যে সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, তাহলে ট্যান স্কোয়ার 81 ডিগ্রি হলো। ট্যান স্কোয়ার 81 ডিগ্রি মানে ট্যান স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি, 81 কে 90 মাইনাস 9 লেখাই যায়, 90 থেকে 9 বাদ গেলেই তো 81 হয়। তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা, তার মানে কট স্কোয়ার 9 ডিগ্রি, কট স্কোয়ার 9 ডিগ্রি মানে 1 বাই ট্যান স্কোয়ার 9 ডিগ্রি, আর ট্যান 9 ডিগ্রির মান দেওয়া আছে এ বাই বি, তার মানে এ বাই বির স্কোয়ার, এ বাই বি স্কোয়ার মানে এ বাই বির হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এবারে বি স্কোয়ারটা উপরে চলে গেল, বাই নিচে স্কোয়ার সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। এবারে কোশ্চেন 6 দেখো, কোনো চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ পাই রেডিয়ান বাই 3, 5 পাই রেডিয়ান বাই 6 আর 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতিতে মান লেখো। তাহলে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি তোমরা জানো, তাহলে পাই রেডিয়ান বাই 3 মানে 180 ডিগ্রি বাই 3 মানে 60 ডিগ্রি, আর 5 পাই রেডিয়ান বাই 6 মানে হচ্ছে 5 ইন্টু 180 ডিগ্রি বাই 6, 6 3 8 330 ডিগ্রি হলো, কেটে গেল 30 5 150 ডিগ্রি হয়েছে। তাহলে চতুর্ভুজের চতুর্থ কোণ কী হবে, তোমার চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি, তার মানে 360 ডিগ্রি থেকে যে 3টে কোণ জানি তাদের যোগফল বাদ দিয়ে দিলে চতুর্থ কোণ পেয়ে যাবো। তাহলে 60 ডিগ্রি 150 ডিগ্রি 90 ডিগ্রি 3টে কোণের মান দেওয়া আছে জানি আমরা, সেটা যোগ করলে 360 ডিগ্রি মাইনাস 300 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণের ষষ্ঠিক পদ্ধতিতে মান পেয়ে গেছি আমরা, ডিগ্রিতে মানে ষষ্ঠিক পদ্ধতিতে পেয়ে গেছি। এবারে বৃত্তীয় পদ্ধতিতে মানে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180 ডিগ্রি, আর চতুর্থ কোণটার বৃত্তীয় পদ্ধতিতে মান মানে ষষ্ঠিক পদ্ধতিতে যেহেতু 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রিটা বৃত্তীয়তে কত আসে, তাহলে 60 ডিগ্রি সমান পাই রেডিয়ান ইন্টু 60 ডিগ্রি বাই 180 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি 60 3 180, তাহলে পাই রেডিয়ান বাই 3। তাহলে চতুর্থ কোণটির ষষ্ঠিক পদ্ধতিতে মান হলো কত 60 ডিগ্রি, বৃত্তীয় পদ্ধতিতে মান হলো কত পাই বাই 3 রেডিয়ান বা পাই রেডিয়ান বাই 3। ভিডিওগুলো বেশি বড় করব না আমরা, এই ভিডিওটা দেখো, আমি পরে পার্ট 2 হিসাবে আজকেই দেব, সময় তো আর একদমই নেই, আগামীকাল বাদ দিয়ে মানে 14 তারিখ বাদ দিয়ে 15 তারিখেই পরীক্ষা খুব ভালো করে দেবে, মাথা ঠান্ডা করে, যেগুলো আগে পারবে সেগুলো আগে করবে, বারবার আমি বলেছি, কোনোভাবে কোনো দুশ্চিন্তা করবে না, অঙ্ক কঠিন এলেও যেগুলো পারবে তুমি সেগুলো আগে করে যাও, যেগুলো কঠিন এসছে জানো না সেগুলো পরে চেষ্টা করবে, ঠিক আছে। পার্ট 2 ভিডিও মানে খুব শীঘ্রই চলে আসছে, দেখবে ভালো করে। ধন্যবাদ।